হ্যালো স্টুডেন্টস, আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ভেদ এক্সারসাইজ 13 কোয়েশ্চেন নাম্বার 10 আর 11। আমি আমার আগের ভিডিওতে এই চ্যাপ্টারের এই এক্সারসাইজের আগের প্রবলেমসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করব তোমরা দেখেছো এবং শিখেছো। যদি না দেখে থাকো তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নিও, অথবা আই বাটনে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো। তো স্টুডেন্টস, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দাও। তাহলে আমি যা যা আপডেটস দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে। চলে আসছি অঙ্কে। দেখো কোয়েশ্চেন নাম্বার 10। ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে ও অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ইকুয়ালস টু 1 হলে ওয়াই ইকুয়ালস টু -1 এবং এক্স ইকুয়ালস টু 3 হলে ওয়াই ইকুয়ালস টু 5। এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো ওয়াই দুটি চলের সমষ্টির সমান বলেছে। ধরি দুটি চল এ ও বি, সুতরাং ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি হবে। যেহেতু এ আর দুটি চলের সমষ্টির সমান বলেছে, তাহলে এ প্লাস বি, এ আর বি হচ্ছে দুটো চল, তাহলে এ প্লাস বি ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি হবে। ওকে, এবার বলেছে যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে আছে। ধরো একটি মানে এটা ধরো এক্স চলের সঙ্গে সরল ভেদে আছে। ওকে, তাহলে এ ইজ প্রপোর্শনাল টু এক্স হবে। আচ্ছা, যদি প্রপোর্শনাল টু থাকে তাহলে কি হবে? এ ইকুয়ালস টু k1 এক্স। k1 কেন হলো না? আর একখানা আসবে, যে আর একখানা চল আছে, ওটাও বলা হয়েছে যে এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, সেই জন্য আর একটাও আসবে। সেই জন্য যেহেতু দুটো আসবে, দুটো প্রপোর্শনাল টু আসবে, সেই জন্য একটাকে k1 ধরবো, একটাকে k2 ধরবো, ভেদ ধ্রুবক। ওকে, তাহলে এখানে লিখতে হবে k1 ইজ নট ইকুয়াল টু 0 আর k1 হলো ভেদ ধ্রুবক। ওকে, আচ্ছা, এবার আরেকটা বলেছে বি ইজ প্রপোর্শনাল টু 1/x। কেন 1/x? না, এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে বলেছে, সুতরাং বি ইকুয়ালস টু k2/x হবে, তাই তো? তাহলে k2টা হচ্ছে ইজ নট ইকুয়াল টু 0, k2 হলো ভেদ ধ্রুবক। তাহলে এবার আমরা y এর জায়গায় y ইকুয়ালস টু এর জায়গায় k1x বসিয়ে দিতে পারি, আর b এর জায়গায় k2/x বসিয়ে দিতে পারি। তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, আর লিখবো 1 নং সমীকরণ থেকে পাই y ইকুয়ালস টু a প্লাস b। ওকে, তাহলে কি পাচ্ছি? y ইকুয়ালস টু a মানে হচ্ছে k1x আর b মানে হচ্ছে k2/x। ওকে, k1x প্লাস k2/x। ওকে, এবার আমাদের কিছু মান দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে দেখো x ইকুয়ালস টু 1 হলে y ইকুয়ালস টু -1 আর x ইকুয়ালস টু 3 হলে y ইকুয়ালস টু 5। ওকে, তাহলে ফার্স্টে আমরা এই দুটো মান বসাই। যে ইকুয়েশনটা পেলাম, এই ধরো এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন পেলাম। ওকে, এবার এখানে আমরা বসাচ্ছি প্রথম মানটা, x ইকুয়ালস টু 1 হলে y ইকুয়ালস টু -1। x ইকুয়ালস টু 1 হলে y ইকুয়ালস টু -1, সুতরাং 2 নং থেকে পাই। দেখো y এর জায়গায় -1 বসাচ্ছি, ইকুয়ালস টু k1, x এর জায়গায় 1 বসাচ্ছি, ইন্টু 1 প্লাস k2/1। তাহলে কি পাচ্ছি? দেখো k1 একে k1 হচ্ছে প্লাস k2/1, নিচে 1 থাকলে তো আর 1 বসে না, k2 বসানো যাবে, ইকুয়ালস টু -1। তাহলে আমরা এটা একটুখানি ঘুরিয়ে লিখে দিই, k1 প্লাস k2 ইকুয়ালস টু -1। এটাকে আমি দিলাম 3 নম্বর ইকুয়েশন। ওকে, এবার আমরা আর একটা যে মান দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে, যে কোনটা না, x ইকুয়ালস টু 3 হলে y ইকুয়ালস টু 5, এই মানটা আমরা এই 2 নম্বর সমীকরণে আরেকবার করে বসাবো। বসিয়ে আমরা দেখো একটা k1 আর k2 দিয়ে একটা ইকুয়েশন পেয়েছি, আর যখন আর একটা মান মানে x আর y এর আর একটা মান এই 2 নম্বর ইকুয়েশনে বসাবো,
যেটা অঙ্কের মধ্যে রয়েছে আর একটা মান, সেটা যখন এই এক্স আর ওয়াই এর জায়গায় বসাবো তাহলে আমরা আর একটা K1 আর K2 দিয়েই সমীকরণ পেয়ে যাব। তখন আমরা এই 3 আর ওই 4 মানে যেটা আর একটা পাবো সেটাকে নাম্বার দেব 4, 3 আর 4 সমাধান করে আমরা K1 আর K2-র মানটা বার করব। তাহলে আমরা সেকেন্ড মানগুলো এক্স আর ওয়াই এর যে সেকেন্ড মান দিয়ে দিয়েছে কোশ্চেনের মধ্যে x = 3 আর y = 5, সেটা আমরা এখন বসাচ্ছি। দেখো লিখে নিলাম x = 3 আর y = 5 2 নঙে বসাইয়া পাই বলে 2 নংটা আরেকবার লিখে নিলাম। এবার আমি মানগুলো বসাবো। y এর জায়গায় বসাচ্ছি 5 = K1 ইন্টু x এর জায়গায় বসাচ্ছি 3 প্লাস K2 ডিভাইডেড বাই x এর জায়গায় বসাচ্ছি আবার 3। ওকে, এবার আমরা একটু লসাগু করে নেব। 5 = এদিকটা লসাগু করবো। দেখো 3 হচ্ছে লসাগু, তাহলে 3 × 3 = 9 K1 প্লাস, আর এখানে ভাগ হবে, ভাগ হয়ে 1 হচ্ছে, তাহলে K2 একে K2 হলো। তাহলে আমরা পাচ্ছি 9 K1 প্লাস K2 = এটাকে কোনাকুনি গুণ করছি 3 × 5 = 15। এটাকে নাম্বার দিলাম হচ্ছে 4। তাহলে এবার আমরা 3 আর 4 সমাধান করব। 3 আর 4 সমাধান করে কি পাবো দেখো, 3 ও 4 সমাধান করে পাই 3টা কি পেয়েছিলাম, K1 প্লাস K2 = -1, এটা 3 পেয়েছিলাম। তোমরা দেখে নেবে, আগে 3 আছে ওটা দেখে নেবে। এবার আমরা 4টা লিখব, 9 K1 প্লাস K2 = 15। এবার আমরা এটাকে সমাধান করব। দেখো K2 আর K2 দুটো সেম আছে, তাহলে এখানে সাইনটাকে অপোজিট বানাবো, মাইনাস সাইন বানাবো। এবার যেহেতু এখানে মাইনাস সাইন বানিয়েছি তাহলে সব জায়গায় আমরা সাইন চেঞ্জ করে দেবো। তাহলে প্লাস K2 মাইনাস K2 আমরা পেয়ে গেলাম, কেটে দিলাম। আচ্ছা, এখানে আছে +1 আর এখানে -9, তাহলে কত হবে, -8 K1 = আচ্ছা এবার এখানে দেখো -1 আছে আর এখানে দেখো -15 আছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে, মানে যোগ করবো আমরা 15 রাখে কী হবে, 16 হবে। এবার সাইনটা কী হবে, যে বড় তার সাইনটা হবে, মানে মাইনাস হলো। ওকে, এবার দেখো উভয় পক্ষ থেকে মাইনাস আর মাইনাস কেটে গেল, তাহলে থাকছে কি K1 = 16/8 কত হচ্ছে 2। তাহলে K1 এর মানটা পেয়ে গেলাম 2। ওকে, এবার আমরা 3 নং সমীকরণে K1 = 2 বসাইয়া পাই। এই K1 = দেখো 3 নং সমীকরণটা হচ্ছে এটা, K1 প্লাস K2 = -1, সেটা আমরা একবার লিখছি, K1 প্লাস K2 = -1। ওকে, এবার দেখো K1 এর জায়গায় আমি 2 বসাচ্ছি, প্লাস K2 এর জায়গায় K2 বসালাম -1। ওকে, তাহলে ইমপ্লাই K2 = কি পেলাম, -1, আর এখানে +2টা ওইদিকে চলে গেলে কি হবে, -2, কত হবে, -3। তাহলে K2 আমাদের সাইনটা, এই K2-র মানটা কত বেরিয়ে গেল, -3। তাহলে K1 বেরোলো 2 আর K2 বেরোলো হচ্ছে -3। এইবার আমরা যে 2 নম্বর ইকুয়েশনটা ছিল, 2 নম্বর ইকুয়েশনটা কোনটা ছিল, এই যে এটা 2 নম্বর ইকুয়েশন ছিল। ওকে, দেখে নাও তোমরা, আগে করেছি, এটা 2 নম্বর ইকুয়েশন ছিল। এখানে K1 আর K2 এর মানটা এখানে বসিয়ে দেবো, মানে K1 এর মান বসাবো এখানে 2 আর K2-র মান বসাবো এখানে -3। ওকে, বসিয়ে আমরা এক্স, দেখো কোশ্চেনের মধ্যে বলেছে এক্স আর ওয়াই এর মধ্যে যে সম্পর্কটা আছে সেটা বের করো। তাহলে এখানে এই দুটো মান বসিয়ে দিলেই আমাদের এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে বসাচ্ছি, দেখো লিখতে হবে 2 নং সমীকরণে K1 ও K2 এর মান বসাইয়া পাই। তাহলে 2 নং সমীকরণটা লেখো, y = K1x প্লাস K2/x। ওকে, তাহলে এবার বসাও মান, ইমপ্লাই y = K1x। K1 মানে হচ্ছে কত, K1 মানে হচ্ছে এই যে K1 মানে হচ্ছে 2। ওকে, তাহলে আমরা এখানে বসিয়ে দিই 2x প্লাস K2-র ভ্যালুটা কত বেরোলো, -3। তাহলে K2-র জায়গায় বসিয়ে দিই -3/x। তাহলে কি বেরোলো, y = 2x, দেখো প্লাসে মাইনাসে কি হয়, -3/x।
এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে নির্ণয় সম্পর্ক। এক্স আর ওয়াই এর মধ্যে নির্ণয় সম্পর্ক কোনটা? না ওয়াই ইকুয়ালস টু 2x মাইনাস 3/x। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। A is proportional to B এবং B is proportional to C হলে দেখাও যে A cube B cube plus B cube C cube plus C cube A cube is proportional to ABC into A cube plus B cube plus C cube। দেখো ফার্স্টে এই দুটো নিয়ে কাজ শুরু করি। A is proportional to B, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? A equals to K1B। K1 কেন দেবো না, এখানে আর একটা proportional to আছে। ওকে, তাহলে এখানে লিখতে হবে K1 not equal to 0 আর K1 হচ্ছে ভেদ ধ্রুবক। ওকে, আচ্ছা, এবারে আরেকটা আছে B is proportional to C, B is proportional to C, তাহলে এখান থেকে পাচ্ছি B equals to K2C। ওকে, তাহলে K2C, তাহলে এখানেও কি লিখবো? K2 is not equal to 0, K2 হলো ভেদ ধ্রুবক। ওকে, এবার দেখো B এর ভ্যালুটা দেখো K2C, তাই তো? এখানে আবার B আছে, তাই না? তাহলে এই B এর জায়গায় এই K2Cটা লিখে দিতে পারি এখানে। তাহলে আমরা লিখতে পারি ইমপ্লাই A equals to K1 ইন্টু B এর জায়গায় আমি লিখছি K2C। ওকে, তাহলে এর ভ্যালুটা কি বেরিয়ে গেল? A equals to K1 K2C, এটা হচ্ছে 1 নম্বর দিলাম। আর এখানে B এর ভ্যালুটা কি বেরোলো? আর একবার লিখছি K2C, এটাকে আমরা 2 নম্বর দিলাম। ওকে, এইবারে দেখো যেটা প্রমাণ করতে বলেছে সেটা হচ্ছে A cube B cube plus B cube C cube plus C cube A cube is proportional to ABC into A cube plus B cube plus C cube। দেখো আমরা এটা কি প্রমাণ করব বলো তো? A cube B cube plus B cube C cube plus C cube A cube আর ডিভাইডেড বাই, হোল ডিভাইডেড বাই, এটা পুরোটা নিচে চলে এলে আমাদের কি পাবো? আচ্ছা দেখো, আমি একটু ভেঙে বোঝাচ্ছি। প্রপোর্শনাল টুর জায়গায় আমরা কি লিখি? আলটিমেটলি A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব প্লাস C কিউব A কিউব ইকুয়াল টু লিখি, তাই তো? ইকুয়াল টু কে লিখি, কে মানে একটা ধ্রুবক ধরো, কে লিখে আবার এই জিনিসটা লিখি, তাই তো? ABC A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব। ওকে, এইবার আমি এখানে দেখো কে এর সঙ্গে এটা কি আছে? ইনটু হিসাবে আছে তো, তাহলে আমরা এটা লিখতে পারি যে A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব প্লাস C কিউব A কিউব হোল ডিভাইডেড বাই এই পুরো জিনিসটা ABC ইন্টু A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব নিচে চলে আসতে পারে। ABC A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব নিচে চলে এলো, ইকুয়ালস আমার এদিকে কে রইল? কে রইল। কে মানে হচ্ছে একটা ধ্রুবক। ওকে, মানে কেউ থাকতে পারে, আবার যে কোনো ধ্রুবক থাকতে পারে। মোট কথা আমাকে প্রমাণ করতে হবে যে এই পোর্শন হোল ডিভাইডেড বাই এই পোর্শন ইকুয়ালস টু একটা ধ্রুবক। এটা প্রমাণ করলেই আমার কিন্তু এই জিনিসটা প্রমাণিত হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এবার সেটাই প্রমাণ করব। দেখো যে জিনিসটা প্রমাণ করব এটা সমান সমান ধ্রুবক প্রমাণ করব। আমরা সিম্পলিফাই করে আমাদের দেখাতে হবে যে এটা ধ্রুবক এলো। ওকে, তাহলেই আমার যেটা প্রমাণ করতে দিয়েছে অঙ্কের মধ্যে সেটা আমার প্রমাণ হয়ে যাবে। এবার আমরা A আর B এর জায়গায় এই দুটো জায়গার থেকে মান বসিয়ে দেবো। কিভাবে? এই ধরনের অঙ্ক আমরা অনুপাত সমানুপাতে করেছিলাম, তো আশা করব তোমাদের মনে আছে। তো আমি আবার করছি। দেখো এর জায়গায় আমি বসাবো K1 K2C, K1 K2C, আস্তে আস্তে করছি। দেখো সবাই দেখো A কিউব আছে, A কিউব মানে হচ্ছে K1 K2C হোল কিউব হবে। আচ্ছা, B কিউব মানে হচ্ছে K2C তার হোল কিউব হবে। ওকে, আবার এখানে আছে B কিউব মানে আবার K2C তার হোল কিউব ইন্টু C এর তো কোনো ভ্যালু নেই, তাহলে C থাকবে C কিউব প্লাস এখানে C কিউব আছে, তো C কিউব লিখছি ইন্টু A কিউব। A মানে কত? K1 K2C
k1 k2 c হোল কিউব। ওকে, আচ্ছা নিচে কি হচ্ছে এ বি সি, এ মানে হচ্ছে k1 k2 c ইন্টু বি, বি মানে হচ্ছে k2 c ইন্টু সি, সি মানে সি। আচ্ছা এখানে এ কিউব, এ কিউব মানে হচ্ছে k1 k2 c হোল কিউব, k1 k2 c হোল কিউব প্লাস বি কিউব, বি কিউব মানে k2 c হোল কিউব, k2 c হোল কিউব প্লাস সি কিউব, শুধু সি কিউব। ওকে, আমার মান বসানো হয়ে গেল, এবার আমি সিম্পলিফাই করব। দেখো এখানে আমি করছি k1 k2 c হোল কিউব, তার মানে k1 কিউব k2 কিউব c কিউব, k1 কিউব k2 কিউব c কিউব ইন্টু, ইন্টু আর এইভাবে দিচ্ছি না, এমনি ইন্টু দিচ্ছি, k2 কিউব c কিউব, k2 কিউব c কিউব প্লাস এটুকু আমার কিন্তু কিউবটা মাথায় মাথায় দেওয়া হয়ে গেল। এবার এটা k2 কিউব c কিউব ইন্টু সি কিউব প্লাস এটা হচ্ছে সি কিউব ইন্টু k1 কিউব k2 কিউব c কিউব। ওকে, এবার এদিকটা করি। দেখো k1 k2 এখানে দেখো ইন্টু আছে তো, তাহলে পাওয়ারটা কি হবে স্কোয়ার, দুটো কটা আছে এখানে, দুটো আছে তো, তাহলে কি হবে k1 k2 স্কোয়ার, দুটো k2 আছে তাই k2 স্কোয়ার, আর এখানে কটা c আছে, তিনটে c আছে, তাহলে এখানে c কিউব, এখানে কি হবে k1 কিউব k2 কিউব c কিউব প্লাস এখানে কি হবে k2 কিউব c কিউব প্লাস c কিউব। ওকে, এবার আমরা লবটা নিয়ে দেখব কি করি। দেখো এখানে k1 কিউব একটাই আছে, তাহলে লিখি k1 কিউব। এখানে দেখো k2 কিউব দুখানা আছে, দুখানা কটা করে আছে, তিনটে করে আছে, এখানে মানে 3 এখানে 3, 3 3 কটা হলো, টোটাল 6টা হলো, তাহলে k2 টু দি পাওয়ার 6। আচ্ছা এখানে c কিউব আর c কিউব, এখানে তাহলে টোটাল কটা c আছে না, 3 আর 3 6, তাহলে c টু দি পাওয়ার 6 প্লাস এখানে কি হচ্ছে দেখো k2 কিউব তো একটাই আছে, ওটা লিখে দেবো। এখানে দেখো c কটা আছে, এখানে 3টে এখানে 3টে, তাহলে 3 3 6। ওকে, প্লাস এখানে দেখো c কটা আছে, c আছে হচ্ছে 3, এখানে 3 এখানে 3, তাহলে কত হচ্ছে 3 3 6। আচ্ছা এখানে k1 কিউব k2 কিউব। ওকে, নিচে চলে যাচ্ছি, হরে চলে যাচ্ছি। দেখো এখানে k1 k2 স্কোয়ার c কিউব, আর এখান থেকে দেখো এইটা এইটা আর এটা, এখান থেকে c কিউব দেখো তিনটেতেই আছে, তাহলে c কিউব আমার কমন যাচ্ছে, c কিউব বাইরে নিয়ে চলে আসছি, তাহলে ভেতরে কি পড়ে থাকছে k1 কিউব k2 কিউব প্লাস এখানে থাকছে k2 কিউব প্লাস এখানে থাকছে 1। ওকে, এবার তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে দেখো এইখানে এইখানে এখানে তিনটেতেই দেখো c টু দি পাওয়ার 6, c টু দি পাওয়ার 6, c টু দি পাওয়ার 6 আছে। ওকে, আচ্ছা এখানে দেখো তিনটেতেই k2 আছে, k2 তে এখানে আছে 6, k2 তে এখানে আছে 3, k2 তে এখানে আছে 3, তাই তো। তাহলে এবার আমাদের কমন নেওয়ার পালা। আমরা কি করব, যে k2র এখানে যেটা কম আছে দেখো 3 3 আর 6, কোনটা কম না, তিনটা কম, তাই তো। তাহলে k2র আমরা 3টা নেব, মানে যেটা কম সেটা নেব, k2 কিউব নিলাম। আর এখানে দেখো তিনটের মধ্যেই c টু দি পাওয়ার 6টা রয়েছে, তাহলে c টু দি পাওয়ার 6 নিয়ে নেব। আচ্ছা তাহলে এবার এখান থেকে পড়ে থাকছে, তাহলে এবার ব্র্যাকেটের ভেতর কি কি পড়ে থাকছে দেখো k1 কিউব, আর এখান থেকে দেখো k2র 3 চলে গেছে, তাহলে এই 6-এর মধ্যে থেকে যদি 3 চলে যায় তাহলে কত পড়ে থাকবে k2 কিউব। ওকে, আর c
সি টু দি পাওয়ার 6 এটা তো চলেই গেছে, তাহলে এখান থেকে এইটুকু পড়ে রইল প্লাস। এবার দেখো k2 কিউব সি টু দি পাওয়ার 6, দেখো k2 কিউব সি টু দি পাওয়ার 6 মানে এখান থেকে সবটাই চলে গেছে, তাহলে এখানে কি পড়ে থাকবে 1 পড়ে থাকবে প্লাস। এখানে দেখো সি টু দি পাওয়ার 6টা এখানে চলে গেছে, আচ্ছা k2 কিউবটা চলে গেছে, তাহলে কি পড়ে থাকবে শুধু k1 কিউব। ওকে, আচ্ছা এবার নিচে চলে যাই। এবার দেখো এখানে কি আসছে k1 k2 স্কোয়ার, আর এখানে দেখো কি আসছে সি কিউব, টোটাল কটা সি আছে 6টা সি টু দি পাওয়ার 6। ওকে, তাহলে ব্র্যাকেটে যা যা পড়ে আছে তাই তাই লিখে নেব k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। ওকে, এইবার দেখো এখানে ইন্টু সবেতে ইন্টু আছে তো, তাহলে সি টু দি পাওয়ার 6 কেটে গেল। তাহলে এবার দেখো আমাদের কি পড়ে রয়েছে, দেখো এখানে পড়ে রয়েছে k2 কিউব, এখানে পড়ে রয়েছে k1 কিউব k2 কিউব প্লাস 1 প্লাস k1 কিউব, এখানে পড়ে রয়েছে k1 k2 স্কোয়ার, এখানে পড়ে রয়েছে k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। দেখো প্রত্যেকটাই কিন্তু ধ্রুবক, তাই না? k2 ও ধ্রুবক, k1 ও ধ্রুবক, এখানে যতগুলো k2 k1 আছে সব কটা ধ্রুবক, আর 1 তো ধ্রুবক হবেই, আমরা তো বলেইছি যে কোনো সংখ্যা ধ্রুবক সংখ্যাই হয়। ওকে, তাহলে এখানে যখন সমস্তগুলো ধ্রুবক, তাহলে এটাকে আমরা একটা বড় ধ্রুবক ধরে নিই, কে ধরি। ওকে, তাহলে আমি আলটিমেটলি কি পেলাম? আমি বলেছিলাম যে এই জিনিসটা যদি ধ্রুবক আমরা প্রমাণ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের প্রমাণিত হবে এই জিনিসটা যেটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে এই জিনিসটা হচ্ছে এই রাশিটা একটা ধ্রুবক প্রমাণ করতে পারলাম এখানে। ওকে, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে a cube b cube plus b cube c cube plus c cube a cube is proportional to abc into a plus b plus c, a cube plus b cube plus c cube। এটা আমরা এবার লিখে নেব। দেখো আমরা তাহলে কি প্রমাণ করেছিলাম, এই যে এটা প্রমাণ করলাম, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ইমপ্লাই a cube b cube plus b cube c cube plus c cube a cube equals to k into এই জিনিসটা আমরা উপরে নিয়ে চলে যাই, এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এবার এইটুকু জায়গার মধ্যে আমি কি বসিয়ে দেব না, প্রপোর্শনাল টু ইমপ্লাই এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ইজ প্রপোর্শনাল টু এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। Proved. তো স্টুডেন্টস, আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের এই এক্সারসাইজের পরবর্তী প্রবলেমসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে, তাহলে আমি যা আপডেটস দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে।